কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন, নিট বিতর্ককে কেন্দ্র করে একদিকে সিজেপির আন্দোলন, অন্যদিকে সেই আন্দোলনের পাশাপাশি তাকে সমর্থন জানিয়ে কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অবস্থান বিক্ষোভ সবে মিলে যথেষ্ট বেকায়দা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার। তারপরেই আমরা দেখেছিলাম জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং তারা কথা বলেছিলেন সোনাম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে গিয়ে, এবং সেখানে বেশ কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে। তারপর সোনাম ওয়াংচুক একটি চিঠি লিখেছেন জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংকে। অন্যদিকে রাহুল গান্ধীও দাবি রেখেছেন কয়েকটি। সোনাম ওয়াংচুকের পক্ষ থেকে 3টি দাবি, রাহুল গান্ধীর পক্ষ থেকে 3টি দাবি, এই 6 দফা দাবি পেশ করা হয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের কাছে। আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে নিট বিতর্ক নিয়ে যদি আলোচনা হয়, সেই প্রশ্ন ফাঁস বিতর্কে তারা আলোচনা করতে রাজি। ইতিমধ্যেই একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানানোর কথাও ভাবছে সরকার। এই বিষয়ে ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লাকে এই বিষয়ে জানিয়েছে যে সেক্ষেত্রে কবে সেই বিতর্ক হবে, সেই তারিখ, কতক্ষণ ধরে চলবে বিতর্ক, এবং এই বিতর্ক চলার ক্ষেত্রে নিয়ম কি হবে, সেই সমস্ত বিষয়ে আলোচনার জন্য একটি সর্বদলীয় বৈঠক ডাকা হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁসকে ঘোর পাপ বলেছেন প্রায় 3 মাসের মাথায়। অর্থাৎ একদিক থেকে কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়েছে প্রশ্ন ফাঁস হওয়াটা ঘোর পাপ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 মাস পর একে ঘোর পাপ বলায় সেই বিষয়টিও স্পষ্ট হয়ে গিয়েছে যে গত 3 মাস এই যে 22 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 20 জন আত্মহত্যা করলেন, বা 22 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ একেবারে যথেষ্ট প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। গত কয়েক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে এই যে এতগুলি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, বা প্রশ্ন আর পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে, সেই বিষয়গুলি সম্পর্কে তার মন কি বাতে কোনো জায়গা পায়নি। এবং এই আবহেই কেন্দ্রীয় সরকারকে আরো খানিকটা পেছনে ঠেলে দিতে, কোণঠাসা করতে একসঙ্গে দাঁড়িয়েছে একদিকে সিজেপি, যাদের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, অন্যদিকে রাজনৈতিকভাবে লোকসভার অন্দরে কংগ্রেস বিজেপিকে আরো বেশি কোণঠাসা করতে চাইছে। একে একে দুপক্ষের দাবি শোনাবো। সোনাম ওয়াংচুক এবং রাহুল গান্ধী আজ এআইসিসি সদর দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে 3টি দাবি পেশ করেছেন তিনি। তারপরে তিনি এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছেন তার সেই দাবি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি অহংকার ছেড়ে দিন। ব্যর্থ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। শিক্ষার্থীদের ওপর যে বর্বরতা চালানো হয়েছে তার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছেন বিরোধী দলনেতা। শিক্ষার্থীদের প্রতি সংঘটিত প্রতিটি অবিচারের জন্য তাদের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন রাহুল গান্ধী। অন্যদিকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন সোনাম ওয়াংচুক, তিনি 2 কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংকে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তার দাবি, ছাত্রদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, এই সংক্রান্ত লিখিত আশ্বাস দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। তারপরেই তিনি তার অনশন ভঙ্গ করবেন, নইলে তিনি তার অনশন কন্টিনিউ করবেন। 2, প্রশ্ন ফাঁসের পর যে 20 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছিলেন, সেই সমস্ত শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের বিষয় বিবেচনা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। 3, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে সংসদে আলোচনা করতে হবে। এবার সংসদে আলোচনার বিষয়টি হয়তো স্থির হয়েছে, কিন্তু একই সঙ্গে যে সমস্ত দাবিগুলো উঠছে তা কেন্দ্রীয় সরকারের পক্ষে মেনে নেওয়া যথেষ্ট কঠিন। যদি তারা এই বিষয়গুলি মেনে নেয়, তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে যে কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি দাবি যে দিকে আঙুল তুলেছিল বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস সহ অন্যান্য ইন্ডিয়া ব্লকের অন্যান্য শরিকরা এবং সিজেপির মতো ছাত্র যুবদের একটি রাজনৈতিক সংগঠন, প্রত্যেকটি ক্ষেত্রেই তাদের দাবি, তাদের যে ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, প্রত্যেকটি মেনে নেওয়ার ক্ষেত্রে তারা রাজি হবে। আর যদি তারা রাজি না হয়, একদিকে যেমন অনশন চালিয়ে যাবেন সোনাম ওয়াংচুক, তার প্রতিদিন তার জনপ্রিয়তা আরো বেশি বাড়ছে, সিজেপি আন্দোলনের প্রতি ছাত্র যুব প্রজন্মের মানুষের যোগদান আরো বাড়ছে, এবং তার পাশাপাশি কংগ্রেসের পাশাপাশি অখিলেশ যাদব সমাজবাদী পার্টি, তাদের জনপ্রিয়তাও বাড়ছে। কারণ রাহুল গান্ধী আজকে যখন গতকালই দেখতে পাওয়া গিয়েছিল তিনি যথেষ্ট আঘাত পেয়েছেন, পুলিশের এই যে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়ার সময় তার রক্তক্ষরণ হয়েছে, এবং তিনি আজকে বলেছেন সেই রক্তক্ষরণ তার কাছে কোনো বড় ব্যাপার নয়, তিনি জনগণের কণ্ঠ হতে চান। সামনেই 2027-এ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, 403 আসনের বিধানসভা নির্বাচনে যদি
কেন্দ্রীয় সরকারের শাসক দল ভারতীয় জনতা পার্টি ভালো ফল না করে তাহলে কিন্তু যথেষ্ট সমস্যা রয়েছে। একই 10 বছরের শাসনকালে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে উত্তরপ্রদেশ সরকারে। 2024 লোকসভা নির্বাচনে 80টি লোকসভা আসনের মধ্যে 43টি আসন জিতে নিয়েছে বিরোধী পক্ষ, 33টি আসন পেয়েছে বিজেপি। অন্যদিকে সাম্প্রতিক এক সমীক্ষায় যেটা দেখতে পাওয়া গিয়েছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে পিছড়ে বর্গ বা ওবিসি অনগ্রসর কল্যাণ শ্রেণীর মধ্যে যারা পড়ছে তাদের যে ভোট, সেই ভোটটা যেখানে 2019 সালে প্রায় 80% পেয়েছিল শাসক দল বিজেপি, সেখানে এই 2024 সালের যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে সেটা কমে দাঁড়িয়েছে 61%। অর্থাৎ প্রান্তিক মানুষ বিজেপির ওপর থেকে তাদের আস্থা হারাচ্ছে, তারা আর তাদের আস্থার জায়গা, ভরসার জায়গা হিসেবে বিজেপিকে দেখছে না, তারা অন্য রাজনৈতিক দলে শিফট করে যাচ্ছে। এই পরিস্থিতিতেই কংগ্রেসও বলছে তারা সংগঠন বৃদ্ধি করতে পেরেছে উত্তরপ্রদেশে। গতবার যেটা দুই দল মিলিয়ে অর্থাৎ 101 আসন পেয়েছিল সমাজবাদী পার্টি, 2টি আসন পেয়েছিল মাত্র কংগ্রেস। ফলে সেই জায়গা থেকে তারা নিজেদের মধ্যে যদি ভালো করে লড়াই করে, নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে, তাহলে লোকসভার মতোই উত্তরপ্রদেশেও তারা ভালো আসন লাভ করবে এবং এমনকি সরকারও গড়তে পারে বলে এমনটাই মনে করা হচ্ছে। 403 আসনের জন্য তাদের পেতে হবে ম্যাজিক ফিগার 202 আসন। সেই 202 আসন কংগ্রেস বা সমাজবাদী পার্টি জোগাড় করতে পারবে কিনা সেটা সময় বলবে। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে যে উত্তরপ্রদেশের বিধানসভাকে বলা হয় দিল্লির যে সিংহাসন, সেই সিংহাসন লড়াইয়ের প্রধান মই বা প্রধান সিঁড়ি, ফলে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে যদি খারাপ ফলাফল হয় সেটা বিজেপির জন্য অত্যন্ত একটা বড় অশনি সংকেত হয়ে দাঁড়াবে। ফলে উত্তরপ্রদেশকে কোনোভাবেই হালকাভাবে নিতে চাইছে না, কারণ উত্তরপ্রদেশের সাম্প্রতিক অতীতে একগুচ্ছ পেপার লিকের ঘটনা ঘটেছে, প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। আজকেই রাহুল গান্ধী বলেছেন যে এই জমানায়, নরেন্দ্র মোদীর জমানায় 152টি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে। ফলে প্রত্যেকটি ক্ষেত্রে রাহুল গান্ধী বা সিজেপির এই আন্দোলন এই মুহূর্তে যথেষ্ট কোণঠাসা করে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে। যদি এই আলোচনায় তারা অংশগ্রহণ করে, তার পাশাপাশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মেনে নেয়, তাহলেও বিজেপি যেমন ব্যাকফুটে চলে যাবে। আর যদি না মানে তাহলে কিন্তু যুব প্রজন্মের ক্ষোভ আরো বেশি বাড়তে থাকবে। তা যদি ভোটে প্রতিফলিত হয় তাহলে উত্তরপ্রদেশ সহ আগামী 2029 লোকসভা নির্বাচনেও যথেষ্ট চিন্তায় রাখবে ভারতীয় জনতা পার্টিকে। ফলে সব দিক থেকেই শাঁখের করাত কন্ডিশনে রয়েছে কেন্দ্রীয় সরকার। কি করবে কেন্দ্রীয় সরকার, তাদের পদক্ষেপ আমরা জানতে পারবো এবং সেই জানতে পারলেই সেই আপডেট অবশ্যই আপনারা পাবেন কলকাতা টিভির পর্দায়। দেখতে থাকুন রাত দিন 7 দিন।